স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের ইতিহাসে বিবেকানন্দ সব অর্থে যুগপুরুষ। তিনি যখন আবির্ভূত হন তখন বাংলার সব ক্ষেত্রে শুরু হয়েছিল নবজাগরণ। কলকাতার প্রতিষ্ঠিত শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তিদের মনের মধ্যে লেগেছিল আধুনিকতার ছোঁয়া। বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন শহর কলকাতার এক নামজাদা আইনজীবী। তার মধ্যে গোঁড়া হিন্দুয়ানি ছিল না। বিশ্বনাথ দত্তের কন্যা সন্তান থাকলেও পুত্র ছিল না। স্ত্রী ভুবনেশ্বরী দেবী শিবের কাছে নিত্য প্রার্থনা করতেন। অবশেষে 1863 সালের 12 জানুয়ারি তার প্রথম পুত্রের জন্ম হল। ডাকনাম বিলে, ভালো নাম নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ছিলেন চঞ্চল স্বভাবের। মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে সেরা ছাত্র হিসেবে পরীক্ষায় পাশ করেন। নিত্য শরীরচর্চা করতেন। কুস্তি, বক্সিং, ক্রিকেটে অংশ নিতেন। ভর্তি হলেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটে। সেখানকার অধ্যক্ষের সংস্পর্শে এসে নরেন্দ্রনাথ বিশ্ব প্রকৃতির সম্পর্কে আগ্রহী হয়ে উঠলেন। তখন ব্রাহ্ম ধর্ম বাংলাদেশের বুকে প্রাধান্য প্রতিষ্ঠিত করেছে। তরুণ নরেন্দ্রনাথের মনে প্রশ্ন জেগেছে, ঈশ্বরকে কি চোখে দেখা যায়? এই প্রশ্নের উত্তর অন্বেষণে বিভিন্ন বিদগ্ধ মানুষের সঙ্গে দেখা করলেন, কিন্তু কেউই তার মন শান্ত করতে পারল না। অবশেষে গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণের মধ্যে তিনি এক অদ্ভুত অলৌকিক শক্তিকে প্রত্যক্ষ করেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ ছিলেন গৃহী। তিনি জানতেন গৃহীদের পক্ষে তার উপদেশ এবং বাণীকে সর্বত্র প্রচার করা সম্ভব নয়। সর্বত্যাগী সন্ন্যাসী ছাড়া এই কাজ কে করবে? তাই তিনি তার শিষ্যদের মধ্যে 18 জনকে সন্ন্যাস প্রদান করলেন। বিবেকানন্দ ছিলেন তাদের অন্যতম। ঠাকুর রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ আধ্যাত্ম সাধনায় মনোনিবেশ করেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে গিয়েছিলেন। ভারত পরিক্রমা করেছিলেন দীর্ঘ 5 বছর ধরে। দেখেছিলেন ধর্মের নামে ভণ্ডামি আর অধর্ম। এই পরিব্রাজক জীবনের মধ্যে দিয়ে নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলেছিলেন। তিনি শুধু সনাতন হিন্দু ধর্মের বাণীকে প্রচার করতেন না, তিনি শাশ্বত সত্য ও মানবিকতার জয়গান গেয়ে গেছেন। 1893 সালে বিবেকানন্দ এলেন শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে। সেখানে নানা বাধা বিপত্তির সামনে তাকে দাঁড়াতে হয়েছিল। প্রথম দিন তার ভাষণ শুনে উপস্থিত শ্রোতৃমণ্ডলী অবাক হয়ে যান। মনে হয় তিনি বোধহয় জন্ম জন্মান্তর ধরে এই সাহস ও শক্তি বহন করে চলেছেন। ধর্মসভা শেষ হওয়ার পর স্বামী বিবেকানন্দ 2 মাস আমেরিকাতে ছিলেন। সে সময় তিনি বিভিন্ন সভায় হিন্দু ধর্ম সম্পর্কে ভাষণ দিয়েছিলেন। ভারতবর্ষে ফিরে এসে আবার ভারত পরিভ্রমণে বের হন। প্রচণ্ড কর্মচঞ্চলতার মধ্যে দিন কাটতে থাকে। স্বামীজি উপলব্ধি করেছিলেন রামকৃষ্ণের আদর্শকে বাঁচিয়ে রাখতে হলে একটি সংগঠন তৈরি করা দরকার। শেষ অবধি তার ব্যক্তিগত উদ্যোগে 1898 সালের 9 ডিসেম্বর শ্রী রামকৃষ্ণ মঠ স্থাপিত হলো। এই সময় স্বামীজিকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। ক্রমশ তার শরীর ভেঙে পড়ছিল। মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন। চিকিৎসকের নির্দেশে দার্জিলিংয়ে গেলেন। কলকাতায় ছুটে আসতে হলো প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায়। শিষ্যদের নিয়ে শুরু করলেন অসুস্থ মানুষদের সেবা। 1899 সালের 20 জুন স্বামীজি দ্বিতীয়বারের জন্য ইউরোপ অভিমুখে যাত্রা করেন। সঙ্গে ছিলেন তার মানসকন্যা নিবেদিতা। সর্বত্র তিনি মহান মানবতাবাদের এক পূজারী হিসেবে স্বীকৃত হয়েছেন। তিনি বলতেন, মানুষের অন্তরে যে দেবত্ব আছে তা জাগিয়ে তোলাই মনুষ্যত্বের শ্রেষ্ঠ ধর্ম। ইংল্যান্ড, আমেরিকা ছাড়া প্যারিস, ভিয়েনা, এথেন্স, মিশর ভ্রমণ শেষ করে 1900 সালের 9 ডিসেম্বর বেলুড় মঠে ফিরে এলেন। এবার ধীরে ধীরে মঠের সমস্ত কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলেন। কোনো পরামর্শ চাইতে এলে তিনি নিজের বুদ্ধিমতো কাজ করার কথা বলতেন। তখন বেশিরভাগ সময় ধ্যানমগ্ন হয়ে থাকতেন। 1902 সালের জানুয়ারি মাসে গেলেন